তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা কিন্তু ঘুরতে বেরিয়েই গেছি, কোথায় যাচ্ছি সেটা গিয়েই দেখা হবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। হ্যাঁ, ঠিক ধরেছো, এটা চিড়িয়াখানা। তো আমরা চলে এসেছি চিড়িয়াখানায়। তো তিথি বায়না করছিল, আর আগের ভিডিওটা যারা দেখোনি তারা দেখে নাও। তো সেখানে আমি বলেছিলাম যে তিথি অনেক বায়না করছিল চিড়িয়াখানায় যাব। তো হ্যাঁ, আজকে আমরা চিড়িয়াখানায় ফাইনালি চলে আসতে পেরেছি। আর আমরা জাস্ট এক্ষুনি ঢুকেছি, ঢুকেই মাত্র ভিডিও স্টার্ট করে দিয়েছি। দেখো, আমি, আমার মা আর তিথি এসছি, আর কিন্তু আমাদের সাথে কেউ আসেনি। আমার বাবার আসার কথা ছিল, কিন্তু আমার বাবা এলো না, বলছে না তোমরা যাও, আমি অনেকবার গেছি তাই। তো আমরা এখন এই ভিতরের দিকে ঢুকছি। আমরা তো কিছু চিনিও না যে কোথায় কি। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, ভুলেও গেছি। আর আমি 2-3 বছর আগে তিথির বাবার সাথে এসেছিলাম। তারপর কি জানো তো, আমি আবার একবার আসলে কিছুই চিনতে পারি না, আমার আবার 3-4 বার আসতে লাগে। তো যাই হোক, যেদিকে যেদিকে এই রাস্তাগুলো করা আছে ওদিকে ওদিকে ঘুরলেই চলবে। তো এখানে ছিল প্রচণ্ড পরিমাণে হরিণ। তো তিথিকে হরিণ দেখালাম। তো হরিণ দেখানোর পর, আর আজকে কিন্তু বিশাল ভিড় হয়েছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? মা, এখানটা এসো। চলো। তো আমরা হরিণ তো দেখে নিলাম। হরিণ দেখার পর আমরা চলে যাচ্ছি আর একটু কোথাও, মানে আরও একটু অনেক অ্যানিমেলস দেখতে আর কি চলে যাচ্ছি। তো এই জায়গাটায় তোমরা বুঝতেই পারছো আমি অনেকটা পরিমাণে এডিট করেছি। আর এই দেখো, একটা হরিণ বসে আছে। এই হরিণটার নাকি অনেক বয়স হয়ে গেছে, তো সবাই বলছিল তাই বললাম। তো আমরা এখন যাচ্ছি, দেখি কোথায় বাঘ আছে। মেন কথা, বাঘটাকে দেখার আমার অনেক মানে ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এই যে আমার তিথি আর আমার মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আজকে কিন্তু আকাশ ভীষণ পরিষ্কার ছিল। আর একটাই প্রবলেম ছিল, কী বলতো, প্রচণ্ড পরিমাণে না ভিড় হয়েছে, এই একটা প্রবলেম। তারপর আমার মা বলল যে দে আমি একটু ক্যামেরা করি, দেখি উনি কেমন ক্যামেরা করতে পারে আর কি। তা ওনার হাতে একটু ফোনটা দিলাম। হ্যাঁ, তো উনি কিন্তু বেশ ভালোই ক্যামেরা করেছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি এই চুড়িদারটা পরে গিয়েছিলাম। তো গাইস, এরপরে এসেছি কুমির দেখতে। তো এইটা ছিল কুমির, কিন্তু কুমির তো শুধু শুয়েই ছিল। আর না না, এটা হরিণই ছিল, সরি গো, এটা হরিণই ছিল। তো কুমির আমি দেখাচ্ছি। এই জায়গাটা নাকি বাঘ ছিল, বাঘের তো চিহ্নই পেলাম না। এই যে দেখো কুমির, এইখানে ছিল কি বড় বড় সব কুমিরগুলো, কিন্তু কুমিরগুলো না একটুও নড়াচড়া করছিল না। তাই আমার মেয়ে বলছে এটা কুমির নাকি সাজিয়ে রেখেছে। আমি বললাম না না, কুমিরই, কারণ কুমির নড়ছে না, রোদ্দুরে শুয়েছিল, একটুও নড়ছি না, তাই তিথি বুঝতে পারছে না ঠিক। তো এখানে আরও অনেক কুমির ছিল, হয়তো এখন জলের মধ্যে আছে কি কোথাও আছে। তো এইটুকানি দেখালাম। তো এই দুটোকেই দেখতে পেলাম আপাতত। তো আমরা আবার হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কোথায় কি আছে সেই জন্য। তো আমরা আবার হেঁটে হেঁটে দেখতে দেখতে যাচ্ছি যে আরও কোথায় কি অ্যানিমেলস দেখতে পাই। তো বাঘটা দেখার ইচ্ছা আছে, বাঘ কিন্তু এখনও দেখিনি, দেখলে তোমাদের তো নিশ্চয়ই দেখাবো। তো বাঘটা দেখি, বাঘ খোঁজার জন্যই আমরা একটু দেখতে যাচ্ছি, মানে চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি। তো চলো, বাঘটা দেখি কোথায় আছে, না পেলে অন্য অ্যানিমেলস দেখতে থাকো। আর আমার সাথেও আজকে আমার মেয়ে ভীষণ মজা পাচ্ছিল, কারণ অনেক দিন পর এরকম ঘুরতে পারছে, তোমরা তো দেখছোই। আর রোজ রোজ মানে ঘরের মধ্যে থাকা, তার উপরে একটু এরকম ফাঁকা জায়গা পেলে আমার নিজেরই ভীষণ আনন্দ হচ্ছে। বাঘের ঘরের সামনে এসেছে, কিন্তু বাঘ দেখতেই পাচ্ছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে বাঘ তো দেখতেই পাচ্ছি না। এই যে বাঘের ঘরটা তোমরা দেখো, এইটা হচ্ছে বাঘের ঘর, কিন্তু বাঘের সাথে পাত্তাই নেই, বাঘ যে কোথায় গেছে কি জানি না। কিন্তু কি আর করা যাবে, এরপর দেখি কি করা যায়। তো সিংহও বলছিল নেই, তো সিংহও আমরা দেখিনি, তো বাঘটাও দেখতে পাচ্ছি না, মনটা ভীষণ খারাপ।
কোথায় যাচ্ছি এবার? ওই তো জিরাফ। আস্তে আস্তে আয় তিথি। বাঘ দেখতে না পেয়ে আমরা কিন্তু জিরাফ দেখতে চলে এসেছি। দিদি দেখেছিস? হ্যাঁ, ওর আনন্দ পাবে বলেই তো নিয়ে এসছি। তিথি দেখ এখানে হ্যাঁ বলি যাবে কোন দিকে তুই দেখছিস? এটা কি বিশাল জীব, বড়। ওই পাটটাই চলো, আরো তাহলে ভালো হয়। ও মা, তো গাইস আমরা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে কিন্তু হাঁপিয়ে গেছি, তো অনেকটাই ঘুরেছি, তোমরা দেখতেই পেলে। আর যদি বাঘের জায়গায় আরও একবার যাব, যদি বাঘ দেখতে পাই তো ভালো। তো তাহলে চলো একটু কফি খাওয়া যাক। সামনেই দেখলাম গরম গরম কফি বিক্রি হচ্ছে, তো কফিটা নেব না এটা হতেই পারে না, শীতকাল আবার। তো তাই তিনজনে কফি নিয়ে ফেললাম। এই দেখো গাইস, তিনজনে তিনটে কফি নিয়ে নিয়েছি। এখন আমরা কফিটা খাবো। আমার মা খাচ্ছে, কফি খেতে খুব ভালোবাসে, আমিও তাই কফি খেতে খুব ভালোবাসি। এখন আমরা যাচ্ছি হাতি দেখতে, কিন্তু হাতির রাস্তা তো খুঁজে পাচ্ছি না, তাই দেখি ময়ূর দেখতে পেয়েছি, তো ময়ূর দেখতে যাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক ময়ূর। পেঁচা দেখবে কেন? হাতি হাতি হাতি, ময়ূর, পেঁচা সত্যি প্রচুর ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড় হয়েছে। চলো ব্যাক ক্যামেরায় যাই, তারপর আবার দেখাচ্ছি। ময়ূরটা দেখে আমরা দেখতে এসেছিলাম বাঘ। বাঘ দেখতে এসে দেখি বাঘ তো ঘুমাচ্ছে বাবু এখন। তো তোমরা দেখতে থাকো অরিজিনাল ভিডিও। এই কুটুরির ভেতরে আছে না? হ্যাঁ মা, মারে সেই দেখ শুয়ে রয়েছে, দেখ সেই ঘরটার ভেতরে দিয়ে তাকে দেখ, সেইটা হ্যাঁ খেতে দেয় এদেরকে। কি জানি, এই গ্রিলগুলো আছে। ও মা, এদিকে পাখি, এদিকে শুধু পাখি আছে। এই দেখো এটা কি সব লুকিয়ে রয়েছে। বেগুন जंगल के ওমাই দেখ ম্যাও, ওমাই এটা তো সেই আমাদের সেই গুবলুসের মতো, গুবলুস কে না হচ্ছে, দেখ খালি বিন্দাস ঘুরে যাচ্ছে। ম্যাও ম্যাও না ম্যাও বিড়াল আলাদা, ম্যাও। কোন বিড়াল? তো আমি তো তোমাদের বলেইছিলাম যে বাঘ আবারও একটু পরে দেখতে আসবো, তাই বাঘ দেখতে এসেছি। দেখো বাঘ কিন্তু একদম ঘুরছে, একদম শীতকালের রোদ গায়ে লাগিয়ে দারুণভাবে সুন্দর করে ঘুরছে এপার থেকে ওপার। ঘুম হয়ে গেছে বাঘের। বাঘ তখন জানো তো ঘুমাচ্ছিল, সবাই বলছিল বাঘ তখন নাকি ঘুমাচ্ছিল, তো এখন এই যে ঘুরছে।
এ মাথা থেকে ও মাথা ঘুরছে। তো কত লোক দেখছো, চারিদিকে শুধু লোক, আর বাঘ এখন ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে আমি এখন ঘুরছি। তো দেখতে থাকো, বাঘের ঘর এটা। আসছে 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 দিদি আসছে। কেন রেখেছে? বাঘ কথা বলে পাগলা। তোমরা দেখো বাঘ এখন কিন্তু মজাসে ঘুরছে, আর আমি কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছি সত্যি কথা বলতে। কারণটা হচ্ছে না, আমি এত কোনোদিন ঘুরি না, তো ঠ্যাং পুরো ব্যথা হয়ে গেছে আর কি, পা খুব ব্যথা করছে আমি সত্যি। তো তিথির জন্যই আর কি, তিথির ভালো লাগার জন্যই আমি এসেছি। আমি আরও একবার এসেছিলাম তিথির বাবার সাথে। তো এখন তিথির সাথে এসেছি, আমার মা এসেছে, সবারই ভালো লাগছে। কিন্তু এত প্রচণ্ড বড় জায়গা না, আমার খুব মানে পা ব্যথা করছে। তো কোথাও একটা না বসলে, একটু রেস্ট না, জল না খেলে আমি ঠিক ভালো হব না। এতক্ষণ ঠিকই ছিলাম, এখন থাকতে আমার এবার কিরম হচ্ছে, শরীরটা খুব কষ্ট হচ্ছে। আর আমার তো শরীর ভীষণ, তোমরা জানো, খুবই খারাপ অবস্থা শরীরে, যারা ভিডিও দেখো তারা জানোই শরীরের আমার প্রচুর খারাপ অবস্থা। বাঘ তো শুধু ঘুরেই যাচ্ছে, ঘুরেছে মাথা থেকে ও মাথা, আবার ওই দিকে গেছে, ওই দিক থেকে আবার এইদিকে এই যে আসছে দেখো, এই যে এসে গেছে। বাবা কে কি কটকট করে যাচ্ছে বাঘ, ও বাবা। হুম। তো সব শেষে একটা গাছের তলায় জায়গা পেয়েছিলাম। তো অনেক ভিড়ের মাঝখানে একটা জায়গা পাওয়া মুখের কথা না, একটা জায়গা পেয়েছিলাম। জায়গায় বসে আমার মেয়ে মোয়া এনেছিল, মানে মোয়াটা খাচ্ছিল, আর আমার মাও মোয়া খাবে, আমিও খাবো। গাইস, তারপর আমাদের এখানে বসে বসে খাবার খেলাম। এখন আমরা হচ্ছে হাতি দেখতে যাবো, হাতি দেখে আমরা বাড়ি চলে যাবো, তাই তো? খরগোশ তো সবসময় দেখি। আচ্ছা ঠিক আছে, তাই খরগোশ দেখবো, খরগোশ দেখে আমরা বাড়ি চলে যাবো। আর ভালো লাগছে না, সেইখানে একটা কি বড় একটা কি বলে ওটাকে, কচ্ছপ আছে, কি বড় কচ্ছপটা, আমি দেখলাম না। বহুত বড়, ওই তো সেই তো অনেক বড়, মানে বিশাল বড় কচ্ছপ। দেখি তোমাদেরকে একটু দেখাবো, দাঁড়াও। আর এই যে গাছতলায় বসে রয়েছি, আমরা খেলাম হচ্ছে মোয়া, ডিম টোস, তাই তো আমরা। ছোলা ভাজাটা কি করবি, ওগুলো পাখিকে দিয়ে দিতে। আমরাই পাখি, আমরাই খেতে পাখি তো দেখতে পাই। পাখিকে আসলে দেওয়ার জায়গা নেই, মানে ছোট ছোট খোপড়া খোপড়া তো, আর ওখানে সব গায়ে গায়ে লিখে দিয়েছে যে দিতে না, তাই জন্য আমরা দিচ্ছি না আর কি। চলো তাহলে হাতি দেখি। এই যে চিপস কিনেছিলাম। তারপর তোমাদের বললাম বলে এই কচ্ছপটা দেখাতে এসেছি, নয়তো আসার ইচ্ছা করছিল না। এই দেখো ওই জায়গাটায় কত বড়টা কচ্ছপ শুয়ে আছে। প্লিজ গাইস একটু কষ্ট করে দেখে নাও তোমরা, এই যে এই জায়গাটায় ছিল। হাতি দেখতে যাওয়ার সময় জেব্রা দেখতে পেলাম, এই দেখো জেব্রা। আগে হাতিটাই দিদি জেব্রা দেখ, সেই যাক সেই যাক। পুরো হাতির এই ঘোড়ার মতন আমার। তারপর তো এবার হাতি দেখতে যাব, কিন্তু হাতি কোথায়, হাতি খুঁজে এবার সোজা কিন্তু বাড়ি চলে যাব। হাতির রাস্তাতে আবার দেখতে পেলাম পাখি। তো এত সুন্দর সুন্দর পাখি ছিল, তাই এটাও ভিডিও না করে থাকতে পারলাম না। অনেক সুন্দর, আর ঘরটাও অনেক বেশ ভালো লাগছিল, অনেক সুন্দর সুন্দর পাখি ছিল। তো তাই আর কি পাখির ভিডিওটাও করে ফেললাম। আর তোমরা একটু খেয়াল করে দেখো, অনেক পাখি কিন্তু এদিক ওদিক বসেও রয়েছে। তো পাখির ঘরটা ভীষণ ভালো লাগছিল আমার, বিশাল বড় ঘর, বড় না হলে তো হবেও না না। পাখির ঘর একটু কিন্তু বড় হতেই হবে, পাখির ঘর না হলে বড় না হলে ওরা করবে একটু, মানে যেমন আপনি ফাঁকা জায়গা হয় ওরকম। এই দেখো কতগুলো পাখি এখানে বসে রয়েছিল, এই দেখো দেখতে পাচ্ছ কি তোমরা? যদি পাও কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটা কেমন হলো সেটা প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে। আর
আমাকে একটু একটু করে প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার সত্যি একান্তভাবে প্রয়োজন। যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও, আর কিছু জানার থাকলে কমেন্ট করো। সব শেষে আসো এদিকে, সব শেষে হাতির দেখা পেয়েছি। সেই যে দেখো হাতি, দুটো হাতি আছে। কাঠবেড়ালি কোথায়? কাঠবেড়ালি, ও মা, এ তো আগে আমাদের বাড়িতেও থাকতো বলো কাঠবেড়ালি। এই তো চলো হাতিটা দেখে দেখে বাড়ি চলে, ওদিক দিয়ে রাস্তা আছে তো। চলো হাতিটার ব্যাক ক্যামেরা একটু হাতিটা দেখাই, দাঁড়ো। সেই যে হাতি ঘুরছে। এবার আমরা হাতি দেখতে দেখতে একটু কিছু পাখিও দেখে নিলাম। এই জায়গাটা না কি সুন্দর পাখিগুলো ছিল। এই পাখিগুলো না দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই এই পাখিগুলোর একটু ভিডিও করে নিলাম। যতক্ষণ থাকছি মানে ততক্ষণই ভিডিও করতে ইচ্ছা করছে। আর কি জানো তো, পাখিগুলো না খুব ভালো লাগছিলো দেখতে। এই দেখো তোমরা নিজেরাই দেখো, হলুদ হলুদ ঠোঁট, ব্ল্যাক কালার, অনেক সুন্দর লাগছিলো। এই আমার দিকে দেখছে, ক্যামেরা করছি তাই আমার দিকে দেখছে, অনেক সুন্দর লাগছিলো। আর মানে এতটাই ভিডিও করেছি আমি নিজেও ক্লান্ত হয়ে গেছি। মা তিথি এখন বাড়ি চলে যাব। এবার আমরা পাখি দেখে এবারে একদম সোজা রাস্তার দিকে উঠছি, মানে যেদিকে আর কি রাস্তা মানে বের হয় আর কি সবাই, তো রোডে উঠবো। তো রোডে এসে আমি তোমাদের সাথে আবারও দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমরা এখন বাস ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি, তো বাস আসবে, বাসে উঠে যাব। তো একেবারে দেখা হচ্ছে আমাদের রাস্তায় মানে পাড়াতে গিয়ে। তো গাইস এখন আমি চলে এসেছি আমাদের পাড়াতেই, দেখো আমাদের পাড়াতে চলে এসেছি। তো হালকা হালকা কুয়াশা কুয়াশাও লাগছে, আর রোদ কিন্তু চলে গেছে, ঠিক আছে? তো এখন আমরা বাড়ি চলে যাব। আর অনেক টায়ার্ড, বুঝতেই পারছো, সারাদিন ঘোরার পর আর এত পরিমাণ ঘুরেছি, তোমাদের সবটাই ভিডিওতে দেখালাম। প্লিজ কিন্তু কমেন্ট করবে কেমন লাগলো। আর এতক্ষণ আমাকে টাইম দেওয়ার জন্য, আমার ভিডিওকে টাইম দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো মন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে।